অভিকে বাঁচানোর জন্য ছুটি অভির সামনে এসে দাঁড়ায়। এদিকে গুন্ডাগুলো অভির মাথায় আঘাত করতে গেলে সে আঘাতটা গিয়ে পড়ে ছুটির মাথায়। আর সঙ্গে সঙ্গে ছুটি সেখানে অজ্ঞান হয়ে যায়। ছুটির মাথায় আঘাত লেগেছে এটা দেখে অভি অনেক রেগে যায় আর প্রত্যেকটা গুন্ডার সঙ্গে একাই ফাইট করতে থাকে। আর রেগে চিৎকার করে বলতে থাকে, তোরা ছুটির গায়ে আঘাত করেছিস, তোদের আমি ছাড়বো না। এই বলে প্রত্যেককে মেরে সেখানেই শুয়ে দেয়। গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলে অভিও সঙ্গে সঙ্গে ছুটির কাছে ছুটে আসে আর চিৎকার করে ছুটিকে ডেকে বলতে থাকে, ছুটি, ছুটি তুমি ঠিক আছো? ওঠো, আমার দিকে তাকাও। কিন্তু ছুটির কোনোভাবেই জ্ঞান না ফিরলে অভি অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটিকে কোলে তুলে নিয়ে গাড়িতে ওঠায়। এরপর দেখা যায় চায়ের দোকানদারের কাছ থেকে হসপিটালের অ্যাড্রেস নিয়ে সে গ্রামের হসপিটালেই ছুটিকে নিয়ে যায় আর চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। এদিকে ডক্টর বেরিয়ে এলে অভি তার কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে, ছুটির মাথায় আঘাত লেগেছে, প্লিজ তাকে সুস্থ করে তুলুন। ডক্টর তখন বলে ওঠে, এটা তো পুলিশ কেস, এই কেসে তো আমরা হাত দিতে পারবো না। অভিমন্যু তখন রেগে বলে ওঠে, আমি একজন লয়ার, আপনি যদি এখনই চিকিৎসা শুরু না করেন তাহলে আমি আপনার নামে কেস করে দেব। কথাটা শুনে ডক্টর ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ছুটির ট্রিটমেন্ট শুরু করে দেয়। তা ভিউয়ার্স, অভি কি পারবে ছুটিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ছুটির গায়ে পিঁপড়ে দিয়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেই সব কিছু দেখে ফেললো অভির মা। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বাড়ির সবাই ঝুমকি এসেছে এটা দেখে খুশি হয়ে তাকে নিয়ে আদিক্ষেতা দেখাতে লাগলে তখন অভি রেগে ছুটির হাত ধরে টেনে তাকে বাগানে নিয়ে যায়। ছুটি তখন বলে ওঠে, আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে? তখন অভি বলে ওঠে, ঝুমকি কয়েকদিন এখানে আসা যাওয়া করবে, তারপর ঠিক হয়ে যাবে, ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। ছুটিও বলে ওঠে, ঝুমকি যদি এই বাড়িতে না আসে সবকিছু ঠিক হয়ে যাবে তো উকিল স্যার? কথাটা শুনে অভি চুপ হয়ে যায়। এরপর অভি বলে ওঠে, তা আমি জানি না, কিন্তু ঝুমকি আমার পরি হতে পারে না, তাই ওকে এভাবে অ্যাটেনশন দেওয়ার কিছু নেই, এটাই আমার শেষ কথা। এই বলেই অভি সেখান থেকে চলে যায়। এদিকে ছুটি অভি চলে যাওয়ার পরে বাগানটা ঘুরে দেখতে থাকে আর সেখানে অনেকগুলো ঘাস দেখে বলতে থাকে, এত বড় বাগান, এই জায়গাটা কেউ পরিষ্কার করেনি। এ বলে ছুটি নিজেই সেই বাগানটা পরিষ্কার করতে বসে পড়ে। অন্যদিকে ঝুমকি সেই বাগানে এসে ছুটিকে ঘাস পরিষ্কার করতে দেখে তখনই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আর আশেপাশে দেখতে পায় অনেকগুলো পিঁপড়ের ঝাঁক। সেই পিঁপড়ের ডালটা ছিঁড়ে নিয়ে ছুটির পিঠে লাগিয়ে দেয়। ঝুমকি ছুটির পিঠে সেই পিঁপড়েগুলো লাগানো মাত্রই সেখান থেকে সরে যায়। আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে অভির মা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মনে এতটা বিষ, ছুটি তার আশ্রমের মেয়ে, তারপরেও তাকে এতটা কষ্ট দিচ্ছে, এ কখনো পরি হতে পারে না। আমার ছেলে যা করেছে ঠিক করেছে, এবার আমি ছুটির পাশে দাঁড়াবো আর এই মেয়েটাকে এই বাড়িতে আসা বন্ধ করব। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, অভির মা যদি সবটা দেখে ঝুমকিকে রায়বাড়ি থেকে বের করে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির হাত কেটে রক্ত বেরোচ্ছে এটা দেখে ছুটির নিজের হাতেই অভির কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রোমাকান্তিলাল পরীর কাকা জ্যোতির্ময়ের কাছে যখন জানতে পারে অভির সঙ্গে ছুটির বিয়ে হয়েছে আর ছুটি হচ্ছে আসল পরী, এই কথা জানতে পেরে রোমাকান্তিলাল রেগে গিয়ে জ্যোতির্ময়কে বলে ওঠে, আপনার দ্বারা একটা কাজও হয় না, আর কালই হচ্ছে কোর্টের হিয়ারিং। এখন তো অভিমন্যু রয় আরো বেশি করে ওই ছুটির জন্য লড়বে। এখন যেভাবেই হোক অভিমন্যু রয়কে আটকাতে হবে আর এর জন্য আমাকে কিছু একটা করতে হবে, আপনার দ্বারা কিচ্ছু হবে না। এই বলে রেগে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় রোমাকান্তিলাল কয়েকজন গুন্ডাদের সঙ্গে কথা বলে। এদিকে অভি রাতের বেলা একা একাই তার অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে কয়েকজন গুন্ডা বাইক নিয়ে এসে অভির গাড়িকে আটকায়। অভি বুঝতে পারে তাকে আটকানোর জন্য এই গুন্ডাগুলো এসেছে, যাতে কালকে কোর্টের হিয়ারিং এ সে উপস্থিত হতে না পারে। আর ছুটির বাবা দেবদত্তকে যে ফাঁসানো হয়েছে এটা আরো বেশি করে শিওর হয়ে যায় অভি। এরপর দেখা যায় অভি নিজে গাড়ি থেকে নেমে এসে প্রত্যেকটা গুন্ডাদের সঙ্গে ফাইট করে। সেই গুন্ডাগুলোর মধ্যে একজন এসে অভির হাতের মধ্যে আঘাত করে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। অভি রেগে গিয়ে প্রত্যেককে আরো মারতে থাকে আর গুন্ডাগুলো ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় অভি গাড়ি চালিয়ে বাড়িতে আসে আর কাউকে কিছু বুঝতে না দিয়ে ঘরের মধ্যে ঢুকে ছুটিকে বলে ওঠে, আমি ফ্রেশ হবো, আমার কাপড়গুলো বের করে দাও। অভির এমন রাগ দেখে ছুটি কিছু না বলেই সেই কাপড়গুলো বের করে নিয়ে আসে। এরপর দেখা যায় অভি রাতে কিছু না খেয়েই সেই অবস্থায় শুয়ে পড়ে। আর ছুটি অভির এমন রাগ দেখে মনে মনে বলতে থাকে, উকিল স্যারের কি হলো, কাল বাবার কেসটা লড়বে তো? এই কথাগুলো ভাবতে থাকে আর সঙ্গে সঙ্গে অভিকে গিয়ে কথাগুলো বললে অভি রেগে গিয়ে তার হাতটা কপালে নিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই ছুটির চোখে পড়ে অভির হাতে কেটে যাওয়া সেই অংশটা। ছুটি তখন ভয় পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে অভির ড্রয়ার থেকে মেডিকেল বক্স বের করে নিজের হাতে তার ড্রেসিং করে দেয়। অভি প্রথমে না করলে ছুটি ধমক দিয়ে বলে ওঠে, একদম চুপ, আমি যা করছি আমাকে করতে দিন। এই বলে নিজের হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর ছুটি বলে ওঠে কি হয়েছিল। ছুটিকে অভিও সকল ঘটনা বলতে থাকে। অভির কথাগুলো শুনে ছুটি বলে ওঠে,
এই কাজগুলো একমাত্র করতে পারে রোমা কাঞ্জিলাল ও তার ভাই রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল। কথাটা শুনে অভি বলে ওঠে, আমি যখন জানতে পেরেছি তোমার বাবাকে ফাঁসানো হয়েছে, তখন আমি এই কেসটা আরো ভালো করে লড়বো। আমি তোমাকে কথা দিচ্ছি ছুটি, আসল অপরাধী সকলের সামনে আসবে। এই বলে ছুটি ও অভি একে অপরের দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছে নতুন পর্বে। রাহুল সকল ঘটনা জানার পরে সঙ্গে সঙ্গে রাহিকে খুঁজে তাদের বাড়িতে নিয়ে এসে পিসি ঠাম্মিকে বলে ওঠে, রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রাহুল ডক্টর নিয়ে বাড়িতে ফিরলে ডক্টর পিসি ঠাম্মিকে দেখে বলে ওঠে, পেশেন্টের এমন অবস্থা হওয়ার পিছনে কারণ হচ্ছে ডিহাইড্রেশন। এই ডিহাইড্রেশন থেকে মানুষ স্ট্রোকও করতে পারে, কিন্তু পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। তখনই ডক্টরের চোখে পড়ে নুন চিনির জল মেশানো সেই গ্লাসটি। সঙ্গে সঙ্গে ডক্টর সেটার দিকে তাকিয়ে বলে ওঠে, নিশ্চয়ই আপনারা পেশেন্টকে এটা খাইয়েছিলেন। এটা খাওয়ার কারণে কিন্তু পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠেছে। এই কাজটা কে করেছে তাকে তো আপনাদের স্পেশালি ধন্যবাদ দেওয়া দরকার, কারণ এই নুন চিনির জল আজ অনেক বড় বিপদ থেকে আপনাদের বাঁচিয়েছে। পিসি ঠাম্মি সুস্থ হয়ে ওঠার পেছনে কিন্তু এই নুন চিনির জলই রয়েছে। এই কাজটা যে করেছে তাকে নিয়ে আসুন, আমি তাকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। তখনই রাহুলের বাবা রাজীব চৌধুরী মন খারাপ করে বলে ওঠে, এটা আমার রাহি বোমা করেছে, কিন্তু পিসি ঠাম্মি তাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে রাহুল চমকে ওঠে আর তার বাবার কাছে জোর করে সকল ঘটনা শুনতে চায়। তখন রাজীব চৌধুরীও সকল ঘটনা রাহুলকে বলে দিলে রাহুল খুব কষ্টমাখা কণ্ঠে পিসি ঠাম্মির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পিসি ঠাম্মি তুমি এটা ঠিক করেনি। রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে আমিও বাড়িতে থাকবো না। এই বলে রাগ করে বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই পিসি ঠাম্মি পেছন থেকে রাহুলকে ডাক দিয়ে বলে ওঠে, দাদুভাই যা, তুই এই বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে আন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, সে আমার জীবন বাঁচানোর জন্যই সবটা করেছে, আর নিজের ঘাড়ে দোষটা নিয়েও বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটা কথাও বলেনি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুই ওই মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে আন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাহুল তার বাইক নিয়ে রাহিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে রাহি মন্দিরের পাশে বসে অঝরে কান্না করে বলতে থাকে, ঠাকুর আমি এখন কোথায় যাব? আমি যদি বাড়ি ফিরে যাই তারা আমার কাছে সকল ঘটনা শুনে আমার শ্বশুর বাড়িকে ভুল বুঝবে, তাদের অসম্মান হবে। এটা আমি করতে পারবো না, আমি এই মন্দিরেই থাকবো। অন্যদিকে দেখা যায় রাহুল রাস্তায় রাস্তায় রাহির ছবি দেখিয়ে বারবার রাহির খোঁজ করতে থাকে, কিন্তু কেউ রাহির খোঁজ দিতে পারে না। রাহুল কোথাও রাহিকে খুঁজে না পেয়ে হঠাৎ করে দূরে দাঁড়িয়ে মন্দির দেখতে পায়। তখন রাহুলও মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতে থাকে, প্লিজ ঠাকুর তুমি রাহিকে আমার কাছে ফিরিয়ে দাও। সেই সময় রাহুল পিছনে ঘুরতে রাহিকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সেই মন্দিরের মধ্যেই রাহিকে জড়িয়ে ধরে রাহুল। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এবার নিজের জালে নিজেই ফেঁসে গেল রুমা কাঞ্জিলাল। ইন্দ্রকে দিয়ে রুমা কাঞ্জিলালের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেটা কোর্টে পেশ করলো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ইন্দ্র নিজের মনের মধ্যে আর কোনো কথা চেপে রাখতে না পেরে অভির সামনে কান্না করে সকল ঘটনা বলতে থাকে। ইন্দ্র বলে ওঠে, ভাই আমি অনেক বড় ভুল করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। যে মেয়েটাকে আমি লেডি লাক মনে করেছিলাম সেই মেয়েটা আমাকে ব্যবহার করে ছুটির বাবার কেসের ব্যাপারে জানার চেষ্টা করেছে, আর আমিও তার সামনে তোর সঙ্গে অনেকবার কথা বলেছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। এই বলে কান্নায় ভেঙে পড়ে। অভিও সঙ্গে সঙ্গে ইন্দ্রকে শান্ত করার চেষ্টা করে আর বলে ওঠে, তুই আমাকে সবটা খুলে বল, তুই কার কথা বলছিস? তখন ইন্দ্র বলে ওঠে, ওই রোমা কাঞ্জিলাল, যাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আমার মনে একটা জায়গা দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি তো বোকা, আমি তো হাদারাম, আমি কারো চালাকি ধরতে পারি না। এ বলে আরও ভেঙে পড়ে। তখন ছুটি ইন্দ্রর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, দাদা তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা নিশ্চয়ই একটা প্রমাণ পাবো, যে প্রমাণ দিয়ে আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই অভি ইন্দ্র ও ছুটির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আর ইন্দ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, এই কাজটা কিন্তু তোকেই করতে হবে। কথাটা শুনে ইন্দ্র ভয় পেয়ে যায়। এদিকে অভি খুশি হয়ে সঙ্গে সঙ্গে ইন্দ্রকে জড়িয়ে ধরে, আর ইন্দ্র ভয় পেয়ে গিয়ে বলে ওঠে, তুই এসব কি বলছিস? আমাকে কি করতে হবে? আমি কিছু করতে পারবো না, আমি এমনিতেই বোকাশোকা মানুষ, সব জায়গায় ধরা খেয়ে যাই। তখন ইন্দ্রকে শান্ত করে অভি তার প্ল্যানগুলো ছুটি ও ইন্দ্রকে বলতে থাকে। অভি বলে ওঠে, আমার প্রথম থেকে ওই রোমা কাঞ্জিলালের উপর সন্দেহ হচ্ছিল, আমার মনে হচ্ছিল এই কেসের সঙ্গে কোনো না কোনোভাবে সে জড়িত। এখন আমি শিওর হয়ে গেছি বাদল দত্তকে রুমা কাঞ্জিলাল নয়তোবা রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল খুনটা করেছে। এখন শুধু প্রমাণের অপেক্ষা। এবার আমরা রুমা কাঞ্জিলালের জালে রুমা কাঞ্জিলালকে ফাঁসাবো, আর সে কাজটা করবে ইন্দ্র। কথাটা শুনে ইন্দ্র ভয় পেয়ে গেলে অভি তার প্ল্যানটা এক এক করে ইন্দ্রকে বলতে থাকে। ইন্দ্র প্রথমে করতে না চাইলে ছুটির দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ আমি পারবো, আমি আমার বোনের জন্য এই কাজটা করব। এরপর ইন্দ্র অভির প্ল্যান মোতাবেক রুমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলালের সামনাসামনি অভির সঙ্গে ঝামেলা করে, আর রাগ দেখিয়ে চলে গেলে
তখনই রুমা কাঞ্জিলাল এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ইন্দ্রর কাছে গিয়ে তাকে সহানুভূতি দেওয়ার চেষ্টা করে। ইন্দ্র তখন নাটক করে রুমা কাঞ্জিলালের বিশ্বাস অর্জন করে নেয়। এরপর তাদের গ্যাংয়ে ঢুকে তাদের সকল ইনফরমেশন তার চশমার ক্যামেরার মধ্যে রেকর্ড করে নেয়। এদিকে রঞ্জন প্রসাদ ইন্দ্রর সামনে কেসের ব্যাপারে রুমাকে কিছু বলতে যাবে, তখনই রুমা কাঞ্জিলাল তার ভাইকে থামিয়ে দিয়ে ইন্দ্রকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। এরপর মার্ডার কেসের বিষয়টা নিয়ে রুমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল রুমের মধ্যে কথা বলতে থাকলে ইন্দ্র জানালার ফাঁক দিয়ে সকল কথা ভিডিও রেকর্ড করে নেয়। আর মনে মনে ইন্দ্র বলতে থাকে, তোমরা চলো ডালা ডালে, আর আমার বন্ধু অভি চলে পাতায় পাতায়, তাই আমি সকল প্রিপারেশন নিয়ে এসেছি। এরপর সেই প্রমাণগুলো নিয়ে গিয়ে অভির হাতে তুলে দিলে অভি খুশি হয়ে বলে ওঠে, এই প্রমাণই আসল খুনিকে সকলের সামনে নিয়ে আসবে। এরপর অভি কোর্টের হিয়ারিংয়ের দিন সেই ভিডিওটা কোর্টের মধ্যে পেশ করলে ভিডিওটা দেখা মাত্রই রুমা কাঞ্জিলাল ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয়, অভি যদি সকল প্রমাণের ভিত্তিতে রুমা কাঞ্জিলালকে আসল অপরাধী প্রমাণ করে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকির পর্দা ফাঁস হয়ে এবার আসল সত্য সকলের সামনে এলো। হিরণময় জানতে পারলো এই ছুটি হচ্ছে তার আসল মেয়ে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় খাবার টেবিলে পরীর কাকিয়া যখন ঝুমকির পায়ে জরুলের বিষয়টা নিয়ে হিরণময়কে সকল ঘটনা খুলে বলতে থাকে। আর কথাগুলো শোনা মাত্রই পরীর বাবা হিরণময় চমকে ওঠে আর বলে ওঠে, এটা কি করে হতে পারে, এটা অসম্ভব। এদিকে ঝুমকি বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে হিরণময় ঝুমকির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পায়ের তিল কি মাঝে মাঝে গায়েব হয়ে যায়? আমি তোর পায়ের তিলটা দেখতে চাই।